আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে ইনশাআল্লাহ। তো আজকে আমরা নিয়ে আসছি এই যে রসায়নের প্রথম অধ্যায়ের একটা খুবই আলোচিত বিষয়, সেটা হচ্ছে কি আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণের পরীক্ষা আসলে কয় রকম? অ্যাকচুয়ালি দুই রকম। একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা আয়ন শনাক্তকরণের, একটা হচ্ছে কি সিক্ত পরীক্ষা। সো এই অধ্যায়ের লাস্টের দিকে যেটা আছে, একদম লাস্টের যে আয়ন শনাক্তকরণের, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণের সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষার মধ্যে হচ্ছে অদক্ষেপের যেগুলো হয় সেগুলো হচ্ছে সিক্ত পরীক্ষা। আর এখানে ক্যাটায়নের কিছু আছে, অ্যানায়নের কিছু আছে। হ্যাঁ, আর শুষ্ক পরীক্ষা কোনটা? ওই যে শিখা পরীক্ষা যেটা, ওইটা হচ্ছে আয়ন শনাক্তকরণের শুষ্ক পরীক্ষা। এখন আজকে এই যে সিক্ত পরীক্ষার যে পার্টটা, এই পার্টটাকে আমরা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করলে, দুই ভাগে করলে হচ্ছে আলোচনা সহজ হয়। প্রথম ভাগে আমি হচ্ছে ক্যাটায়নের কিছু অংশ আলোচনা করব, আর পরের ভাগে হচ্ছে অ্যানায়নের অংশ আলোচনা করলে বা অ্যানায়নের সাথে কিছু ক্যাটায়ন বাকি থাকলে ওগুলো আলোচনা করব। সো আজকে আমরা ক্যাটায়ন দিয়ে শুরু করছি। আমরা পদক্ষেপগুলো এমনভাবে করবো যাতে হচ্ছে মানে মনে রাখতে সহজ হয়। সাদাগুলো আগে আলোচনা করি। সাদা যে পদক্ষেপ একটা আছে সেটা হচ্ছে কি সোডিয়াম প্লাসের, সোডিয়াম প্লাস ব্যাগে সোডিয়ামের ক্যাটায়ন শনাক্তকরণ। এক্ষেত্রে যে রিয়েজেন্টটা ইউজ করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, এটা সংকেত কি? K2H2SB2O7। লেখা একটু বাঘা হয়ে যেতেছে, যাই হোক। এটা হচ্ছে কি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, সামনে আছে পটাশিয়াম, এটা হচ্ছে কি পাইরোঅ্যান্টিমোনেট। হ্যাঁ, এই অংশটাকে পাইরোঅ্যান্টিমোনেট বলা হচ্ছে। তো এটার সাথে আমরা কি দেবো? একটা ধরো একটা বোতলে হচ্ছে সোডিয়াম প্লাস ক্যাটায়নের কিছু একটা অংশ আছে, ধরো NaCl আছে। যাই হোক, ক্যাটায়নতে আলাদা থাকবে না, NaCl আকারে বা NaBr আকারে কোনো একটা লবণ আকারে থাকবে। এখন ক্যাটায়ন আছে, তো ওই ক্যাটায়নের অংশটা কী করবে? এই যে রিঅ্যাজেন্টটা যখন ওই পাত্রে অ্যাড করবো, তখন হচ্ছে এটার সাথে এটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপাদন করবে? উৎপাদন করবে হচ্ছে Na2H2SB2O7। এটার নাম কি? সোডিয়াম পাইরো অ্যান্টিমোনার। অর্থাৎ পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনার থেকে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনার উৎপাদন হচ্ছে। এক্ষেত্রে পাত্রের নিচে এটা জমা হবে কি হিসেবে? সাদা হিসেবে। সাদা একটা পদক্ষেপ দেখা যাবে পাত্রের নিচে। আর 2 পটাশিয়াম প্লাস হচ্ছে বেড়ে যাবে। অর্থাৎ এখানে কি হয়েছে? অ্যাকচুয়ালি জাস্ট পটাশিয়ামের জায়গায় সোডিয়ামটা এসে যুক্ত হয়েছে, আর কিছু না। তারপর আমরা ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণটা দেখি। ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণে যে রিয়েজেন্টটা ইউজ করা হয় তার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। হ্যাঁ, অ্যামোনিয়াম অক্সালেট। সো অ্যামোনিয়াম অক্সালেটের সংখ্যাটা হচ্ছে এরকম COO NH4, আবার এখানে বন্ড দিয়ে COONH4। হ্যাঁ, এটা হচ্ছে কার? অ্যামোনিয়াম। এটা হচ্ছে অ্যামোনিয়াম, আর এটা পুরোটা, এই পুরো পার্টটা কি? অক্সালেট। সো অ্যামোনিয়াম অক্সালেট, এটার সাথে কি যুক্ত হচ্ছে? ক্যালসিয়াম 2+। হ্যাঁ, এটা যুক্ত হয়ে কি উৎপাদন করবে? উৎপাদন হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট উৎপাদন হবে, এবং পদক্ষেপটা হবে সাদা। পদক্ষেপটা হবে কি? সাদা। ক্যালসিয়াম হচ্ছে অ্যামোনিয়ামের জায়গায় জাস্ট চলে যাবে COO। হলো অ্যামোনিয়ামের যোজনী কত? 1, আর ক্যালসিয়ামের যোজনী কত? 2। অর্থাৎ ক্যালসিয়াম একসাথে দুইটা জিনিস হ্যান্ডেল করতে পারবে। এখানে অ্যামোনিয়াম হচ্ছে একটা, এই যে এটার যখন অ্যামোনিয়াম সরে যাচ্ছে এখানে, হ্যাঁ দেখো, অ্যামোনিয়াম যখন সরে যাচ্ছে তখন COO একটা হাত খালি হয়েছে, বন্ড COO ধরো আরও একটা হাত খালি হয়েছে। সো অ্যামোনিয়াম হচ্ছে জাস্ট একটা হাত হ্যান্ডেল করতে পারতো, কিন্তু ক্যালসিয়াম একসাথে দুইটা হাত হ্যান্ডেল করতে পারবে। এই জন্য ক্যালসিয়াম হচ্ছে মাঝখানে ধরো যুক্ত হয়ে গেল। এখানে হচ্ছে কি সাদা পদক্ষেপ, সাদা একটা পদক্ষেপ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপরে আর কি আছে? অ্যামোনিয়াম 2+, এটা হচ্ছে জাস্ট বাই প্রোডাক্ট হিসেবে লিখে দিতে ধরো 2NH4+। এগুলো জাস্ট এখানে ছিল একটা অ্যামোনিয়াম আর একটা অ্যামোনিয়াম, যেটা হচ্ছে জাস্ট বের হয়ে গেছে এই যৌগ থেকে। তো সাদা পদক্ষেপের এই দুইটা তো বুঝছো। হ্যাঁ,
এই দুটো এতটুকু। এরপরে সাদা পদক্ষেপ আরেকটা আছে হচ্ছে তোমার কি আরও দুইটা একসাথে করাবো, সেটা হচ্ছে একটা জিঙ্ক আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, জিঙ্ক আর অ্যালুমিনিয়ামটা একসাথে করালে ভালো হয়। এরপরে জিঙ্কেরটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, এই সাদা পদক্ষেপের এই দুটো তো বুঝছো, এই দুটো শুধু একটা একটা বিক্রিয়া। এরপরে একটা আছে জিঙ্ক। জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ, এটাতে শুধু একটা বিক্রিয়া না, এটাতে 2-3টে বিক্রিয়ার সাথে আছে। হ্যাঁ, সো জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণের জন্য ফার্স্টে আমাদের যে রিয়েজেন্টটি ইউজ করতে হয় সেটা কি জিঙ্ক 2+ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মনে হয়। সো সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি, OH ইউজ করলাম। ইউজ করলে কি উৎপাদন হবে, এখানে জাস্ট প্রতিস্থাপন বিক্রিয়ার মতো হবে, Z10OH2 হলো। এটা কীরকম পদক্ষেপ, এটা সাদা পদক্ষেপ। এটা কি, এটা হচ্ছে সাদা একটা পদক্ষেপ পেলাম আর সোডিয়াম বের হয়ে গেল প্লাস Na+। সো সাদা পদক্ষেপের আরও একটা আমরা বিক্রিয়া পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড জিঙ্কের একটা দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দেওয়ার পর আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তো কিছুটা দিছি, 1 ফোঁটা 2 ফোঁটা, সাথে সাথে আমরা সাদা পদক্ষেপ পাই গেছি। এবার আমরা কী করবো, আমরা 1 ফোঁটা 2 ফোঁটা না দিয়ে আরও দিতে থাকবো ওই দ্রবণের মধ্যে। তো এটাকে কী বলবো, অতিরিক্ত। Zn2+ প্লাস NaOH। অতিরিক্ত বলতে কি বুঝলাম, জাস্ট সাদা পদক্ষেপ হওয়ার পরে আরও দিতেছি, এটাই হচ্ছে অতিরিক্ত। এক্সট্রা যখন ইউজ করতেছি তখন কি হয়ে যাবে, এখানে এই সাদা পদক্ষেপটা চলে যাবে। সাদা পদক্ষেপ কি মানে, অদক্ষেপ মানে কি, অদক্ষেপ মানে তো হচ্ছে পাত্রের নিচে জমা হওয়া, পাত্রের নিচে জমা হওয়া, উপরে পানি আছে আর মাটির নিচে হচ্ছে এমনি করে কিছু একটা জমা হয়েছে, এটা হচ্ছে কি অদক্ষেপ। সাদা একটা জিনিস নিচে জমা হয়েছে, এটা হচ্ছে অদক্ষেপ। কিন্তু যখন এক্সট্রা দিচ্ছি তখন এই সাদা জিনিসটা আবার হচ্ছে মিশে যাবে এটার সাথে। মিশে গিয়ে কি হবে, মিশে গিয়ে হচ্ছে এরকম শুধু পানি দেখা যাবে, মানে হচ্ছে একটা দ্রবণ দেখা যাবে। এই যে সাদা যে অদক্ষেপ ছিল, এই অদক্ষেপটা তখন থাকবে না। সো তখন কি হয়েছে, Na2 যে জিঙ্ক 2+ না, এখানে এটা হচ্ছে এই যে এটা উৎপন্ন হয়েছে, তো সাদা অদক্ষেপ পাওয়া গেছে। এরপর হচ্ছে এটা উৎপন্ন হওয়ার পরপরই হচ্ছে আমরা এক্সট্রা দিচ্ছি, সো Na2 হয়েছে, সোডিয়াম জিঙ্কেট পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি দ্রবণীয়, এটা সাদা অদক্ষেপ না, এটা কি দ্রবণীয়। এবার আমরা কি করব, জিঙ্কের ক্ষেত্রে এরপর হচ্ছে আমরা Na2 পাইছি, তো এবার হচ্ছে H2S চালা দিব। প্লাস হচ্ছে H2S গ্যাস দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার কি হয়ে যাবে, H2S জিঙ্ক সালফাইডের একটা পর্দা সৃষ্টি হবে, জিঙ্ক সালফাইড, তো জিঙ্ক সালফাইড, হ্যাঁ জিঙ্ক সালফাইডের একটা পদক্ষেপ পাওয়া যাবে, সাদা পদক্ষেপ এটা। অর্থাৎ আমরা কি হয়েছে, বাই প্রোডাক্টগুলো লিখলাম না, এগুলো না লিখলে চলবে। এখন দেখো, আমাদের ফার্স্টে সাদা পদক্ষেপ ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, এরপর এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, কী হয়েছে, সাদা পদক্ষেপ চলে গেছে, আবার মিশে গেছে দ্রবণের মধ্যে। এরপর আমরা কী করলাম, সাদা পদক্ষেপটা আবার পাওয়ার জন্য আমরা H2S অ্যাড করলাম, এরপর সাদা পদক্ষেপ পাইছি। তবে দুইটা সাদা পদক্ষেপ সেম না, একটার সংকেত হচ্ছে একটা জিঙ্ক সালফাইড আর একটা সংকেত হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড। যেটাই হোক সাদা পদক্ষেপ ছিল, আবার সাদা পদক্ষেপ চলে গেছে, আবার সাদা পদক্ষেপ আসছে। 3টা বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া লাগবে। তো জিঙ্ক 2+ এটা দেখালাম, সাথে সাথে আমি একসাথে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এটাও দেখে দিই, এটা হচ্ছে একটা রিলেট করার মতো। সো অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে কী হয়, অ্যালুমিনিয়াম 3+, হ্যাঁ, প্লাস NaOH দিলাম, H দেওয়ার পরে NaOH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটা দেওয়া যায় মনে হয়। আচ্ছা, NaOH দিয়ে হচ্ছে সবাই করে, যাই হোক NaOH দিয়ে করলে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়, AlOH3, সেম টু সেম এটার মতো, জাস্ট হচ্ছে এখানে জ্বলনি ভিন্ন। হ্যাঁ, সো কি সাদা অদক্ষেপ সৃষ্টি হয়েছে, সাদা এখান দিয়ে লিখি আমি,
তাহলে এই জায়গাটা মানে থাকবে। আচ্ছা যাই হোক, সো এখন দেখতেছ সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সাদা পদক্ষেপ। এরপর এই সাদা পদক্ষেপটার মধ্যে আমরা কি করব, এক্সট্রা পরিমাণে কি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, সেম এটার মতো ওই সেকেন্ড ধাপটা AlOH হোল 3 প্লাস NaOH, এটা কি এক্সট্রা অ্যাড করলাম। এক্সট্রা অ্যাড করলে কি হইতেছে আমাদের NaAlO2 কি উৎপন্ন হয়েছে আমাদের, সোডিয়াম অ্যালুমিনেট। এটা কি, এটা আবার দ্রবণীয় এটার মতো, সেম কনসেপ্ট। এরপর হচ্ছে কি অ্যাড করবো আমরা, এরপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দিতে হবে। এবার কিন্তু H2S দিলে এই সাদা পদক্ষেপটা ফিরে আসবে না। ধরো এটার মধ্যে আমি H2S দিলাম, তাহলে কিন্তু জিঙ্কের এখানে তো জিঙ্ক আর সালফার ছিল, এই জন্য জিঙ্ক সালফাইড হয়েছে, অ্যালুমিনিয়াম সালফাইড হয় না, সাদা পদক্ষেপ হয় না এরকম। এই জন্য হচ্ছে আমরা কী করবো, NaAlO2 প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। তো হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড যখন এক্সট্রা মানে এটা হচ্ছে নতুন করে অ্যাড করতেছে যে জিনিসটা, এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এটা আগে ছিল না, এটা নতুন একটা রিএজেন্ট যেটা আমরা এখানে ইউজ করতেছি। কিসের জন্য, ওই যে সাদা পদক্ষেপটা ফিরিয়ে আনার জন্য। সাদা পদক্ষেপটা ফিরে আসতেছে ফাইনালি AlOH হোল 3, সাদা পদক্ষেপটা হচ্ছে ফাইনালি ফিরে আসতেছে। সাদা লিখতে হবে পাশে, বাকি বাই প্রোডাক্টগুলো আমি লিখলাম না, মেইন জিনিসটা লিখলে হচ্ছে। এখন দেখো এখানে হচ্ছে নিচেরটাতে আর উপরেরটাতে ডিফারেন্সগুলো কোথায় কোথায়। উপরেরটাতে একটা সাধারণ যদি ডিফারেন্স ছাড়া যদি মিল কোথায়, আগে মিল দেখি, তাহলে সাদা ছিল সাদা নাই সাদা আছে, আবার সাদা ছিল সাদা নাই সাদা আছে। এবার হচ্ছে এখানে হাইড্রোক্সাইড, এরপর হচ্ছে এই হাইড্রোক্সাইড এবং হচ্ছে এই যে এই সোডিয়াম জিঙ্কেট বা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, এই সংকেতগুলো হচ্ছে সমতুল্য অনেকটা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জিঙ্কেট অ্যালুমিনেট অনেকটা কাছাকাছি। হ্যাঁ, তারপর 3 নাম্বারটাতে হচ্ছে ঝামেলা। 3 নাম্বারটাতে হচ্ছে ডিফারেন্স দেখা গেছে যে এখানে আমরা H2S অ্যাড করছি আর সাদা পাইছি, আর এখানে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করছি আর সাদা পাইছি। আবার আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে এখানে আগের সাদা এবং হচ্ছে পরের সাদা দুইটা জিনিস সেম সংকেতের, কিন্তু এখানে আগের সাদা এবং পরের সাদার সংকেত সেম না। তো এভাবে হচ্ছে আমরা মানে মনে রাখার জন্য ভালো একটা মিল খুঁজে কম্পেয়ার করে এভাবে হচ্ছে আয়ন শনাক্তকরণ করে মনে রাখবো, নাহলে হচ্ছে মনে থাকে না। হ্যাঁ, সবারই। আর জিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আমি মিস করছি, বইটা সামনে রাখলাম, মানে মিস হয়ে যায় এই ছোটোখাটো জিনিস। এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে জিঙ্ককে শনাক্ত করা যায়। জিঙ্কের একটা তো আমি দেখালাম, আরও একটা আছে, সেটা আমি আরেকটা জিনিসের সাথে রিলেট করে দেখাবো, এই জন্য রাখছি। হ্যাঁ, এখন দেখো জিঙ্ক 2+ এবং জিঙ্ক 2+-এর একটাতে দেখালাম, ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+-এর সাথে রিলেট করে দেখাইছি। এখন আর জিঙ্ক 2+-এর আরও একটা রিয়েজেন্ট দিয়ে হচ্ছে শনাক্ত করা যায়, সেটাকে আমি হচ্ছে দেখাবো তোমাদের কী বলে এটাকে, কপার 2+-এর সাথে রিলেট করে দেখাবো। দেখো জিঙ্ক 2+-এর আরও 2 নম্বর বলতে পারো শনাক্তকরণ, এটা হচ্ছে জিঙ্ক 2+ প্লাস K4FeCN, এটাই তো 6, আরে কি করতেছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখানে এতটুকু মনে রাখবো। আরটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। ফেরিসায়ানাইডটা আমি হচ্ছে একটু পরে দেখাচ্ছি। ফেরোসায়ানাইডটা দেখো, ফেরোসায়ানাইড হচ্ছে 4 দিয়ে, 4 ফেরি। আচ্ছা, এখন মনে রাখার জন্য ট্রিক্স থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, ফেরো আর ফেরি দুটো জিনিস দেখিয়ে দেবো না, পরে দেখাই, পরে দেখানো হবে। এখন K4Fe×CN6, এখানে কিন্তু 4 দিয়ে, জিঙ্ক 2+ 4 দিয়ে। এখানে জাস্ট কি হবে, জিঙ্কটা এই যে
পটাশিয়ামের জায়গায় কেউ প্রতিস্থাপিত হবে, আর জিঙ্কের কেজে লাগতেছে 2টা লাগতেছে, কারণ জিঙ্কের যোজনী 2 আর পটাশিয়ামের যোজনী 1, যোজনী কম্পেয়ার করলে এটাই হয় CN6। এখানে কি সাদা, এটা সাদা আদক্ষেপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাদা আদক্ষেপ সবগুলো আগে দেখাচ্ছি আমি, বলা যায়। সো এখন দেখো জিঙ্কের সাদা আদক্ষেপ কেমনে পেলাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে সাদা আদক্ষেপ পাইতেছি। এখানে জিঙ্ক 2 কেন হয়েছে, কারণ জিঙ্কের যোজনী 2, পটাশিয়াম যোজনী 4, এটা এই পুরোটা যোজনী কত, পটাশিয়াম যোজনী 1, এই যে FeCN6 হোল এটার পুরোটা যোজনী হচ্ছে 4, তাহলে 4 আর 1 বিনিময় করলে হচ্ছে 4 যায় এখানে, 1 যায় এখানে, আর হচ্ছে এখানে হচ্ছে 4 যায় এখানে, 2 যায় এখানে, 2 কার 2 এখানে কি যায়, মানে কি বললাম, মানে জিঙ্কের যোজনী, জিঙ্কের যোজনী তো 2, আর Fe*CN6 হোল এটার যোজনী তো 4, তো 4 আর 2 বিনিময় করলে লাস্টে হচ্ছে কাটাকাটি গিয়ে হচ্ছে মানে জিঙ্ক 2 থাকে, এটাই। তারপর হচ্ছে আমি এটার সাথে বলছি কম্পেয়ার করে দেখাবো একটা, সেটা কি, সেটা হচ্ছে জিঙ্ক 2+এর সাথে আমি দেখাবো Cu2+। Cu2+-এর যে শনাক্তকরণ সেটা হচ্ছে K4FeCN6 এর, এটা হচ্ছে এটা 2 নম্বর শনাক্তকরণ, তবে 1 নম্বর শনাক্তকরণটা একটু পরে দেখাচ্ছি। Cu2+-এর 2+ প্লাস হচ্ছে K4FeCN6, হ্যাঁ, এটার সাথে হচ্ছে কি, এটার নাম কি, এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, অফকোর্স সেম টু সেম যেটা আছে সেটা, জাস্ট কপার থাকলে কি হইতেছে দেখো, সেটা Cu2, হ্যাঁ, কারণ কপারের যোজনী এখানে 2, আর হচ্ছে কি FeCN6, এটা কোন অদক্ষেপ, এটা অদক্ষেপ, কিন্তু কোন বর্ণের, এই অদক্ষেপটা হচ্ছে তোমার লালচে বাদামি বর্ণের, কোন বর্ণ, লালচে বাদামি বর্ণ, হ্যাঁ। সো একটা হচ্ছে সাদা বর্ণ আর একটা হচ্ছে লালচে বাদামি বর্ণ, এটা মনে রাখতে হচ্ছে, কপার মানে লালচে বাদামি আর জিঙ্ক মানে হচ্ছে সাদা, এই K4FeCN6 এর বেলায় এটা মনে রাখতে হচ্ছে। বাকি বিক্রিয়া দুইটা প্রায় হচ্ছে সেম। কপার 2+ আর আরও একটা দেখি, 2 নম্বরটা কি, 2 নম্বরে একটা হচ্ছে আরেকটা রিয়েজেন্ট দিয়ে করা যায় Cu2+কে 2+কে, তো এখানে Cu2+ না লিখে আমি কি লিখবো, CuSO4 লিখলাম। কেন লিখলাম, কারণ এটা হচ্ছে যে বিক্রিয়াগুলো সেগুলোতে হচ্ছে এখানে NN সহ লিখে, সো NN সহ লিখলাম, প্লাস কাকে দিব, এখানে CuSO4 এর সাথে আমি ইউজ করবো, কাকে দিচ্ছি, এটা হচ্ছে রিয়েজেন্টটা হচ্ছে NH4OH, এটাকে যখন দিলাম তখন হচ্ছে CuOH2 হবে নাকি, হ্যাঁ, এখন হচ্ছে হবে তোমার কপার হাইড্রোক্সাইড ইন্টু কপার সালফেট, এরকম একটা Cu, কপার সালফেট অলরেডি আছে, SO4, এটার সাথে একটা জিনিস যুক্ত থাকবে, এটা হচ্ছে C ডট দিয়ে যুক্ত করতে হবে, CuOH2, এটা কি, এটা হচ্ছে একটা অদক্ষেপ পাওয়া যাবে একটা, এটা হচ্ছে হালকা নীল, হালকা নীল বর্ণ অদক্ষেপ বলা যায়। আর প্লাস কি হচ্ছে, প্লাস এই যে NH4 আর SO4 এই দুইটা মিলে ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে ক্রস পাবে, একটা কি একটা প্রোডাক্ট তৈরি করবে, সেটা হচ্ছে NH4SO4, তবে এখানে NH4SO4 না হয় এটা হোল 2 হচ্ছে, আশা করি নিয়মটা জানার কারণে যত নেই। এখন এই যে পুরো প্রোডাক্টটা, এই যে মেইন প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট যেটা, এটা পুরোটাকে এখানে লিখলাম, কারণ বিক্রিয়া এখনো শেষ হয় না, বিক্রিয়া সেকেন্ড স্টেপ হয়ে গেছে, সেটা হচ্ছে CuSO4 ইন্টু CuOH হোল 2 আর হচ্ছে NH4 হোল 2 SO4, জাস্ট এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যতটুকু ছিল ততটুকু লিখছি, মানে বিক্রিয়া করছে, এখন তো পাত্রে আর এটা নাই, এটা হয়ে গেছে অনেকটা। সো এই অংশের মধ্যে আমরা কি করবো, আবার এই যে একটু আগে অ্যাড করলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আবার অ্যাড করবো, এটা আবার অ্যাড করলাম মানে কি, আবার অ্যাড করা মানে কি, কোনো একটা পদক্ষেপ সৃষ্টি হওয়া বা একটা স্টেজের পরে আবার অ্যাড করা মানে হচ্ছে এক্সট্রা অ্যাড করা,
সো এক্সট্রা অ্যাড করলাম, এক্সট্রা অ্যাড করার পরে হচ্ছে এই যে হালকা নীল বর্ণটা গাঢ় হয়ে যাবে, জাস্ট এমন না, তবে ভিতরে যে যৌগটা ছিল ওই যৌগটাও চেঞ্জ হবে। যৌগটা চেঞ্জ হয়ে কী হবে, একটা জটিল যৌগ গঠন করবে। জটিল যৌগ তোমরা হচ্ছে ওই যে এর পরের অধ্যায়ে মনে হয় ওখানে জানতে পারবা। CuNH3 হোল NH4 হোল 4, এই তো না সরি NH3 হোল 4, CuNH3 হোল 4 ইন্টু হচ্ছে তোমার SO4, এটাই হচ্ছে কি গাঢ় নীল। এটা অনেক সময় MCQতে আসে যে কপার্স 2+ আয়ন সংগতের কারণে এক্সট্রা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কোন বর্ণ হয়, গাঢ় নীল নাকি হালকা নীল? অবশ্যই গাঢ় নীল, কারণ এক্সট্রার পর হচ্ছে কি হয়েছে, গাঢ় নীল। আর শুধুমাত্র যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ বলে তখন হচ্ছে হালকা নীল। হ্যাঁ, তো আশা করি এটা বুঝছো। কপারের পার্টটা দেখালাম, আর কোন বাকিটা মনে হয় পরে পার্ট দেখালে ভালো হয়। সো Fe2+ আর Fe3+কে আমি হচ্ছে একসাথে করে দেখাবো পর পার্টে, আর সাথে হচ্ছে